দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এরকম আমাদের ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাই সর্বশেষ ঘটনা। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু মস্ত বড় একজন সাহাবী ছিলেন। মস্ত বড় কি একজন সাহাবী ছিলেন ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু। ওয়াহশী কিরকম মস্ত বড় সাহাবী ছিলেন? উহুদ যুদ্ধে, চেনেন তো? বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 1000, সেই যুদ্ধে আর অমুসলিমদের সংখ্যা ছিল অনেক। যে সেই যুদ্ধে যে মুসলমানদের সাথে কাফের বেঈমানদের যুদ্ধ লড়াই হয়েছিল, সেই যুদ্ধে মুসলমানের বিপক্ষে, কুরাইশদের পক্ষে, কাফেরদের পক্ষে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু লড়াই করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লামের চাচা, কিন্তু তার সঙ্গী সাথী ছিলেন। সে হামজা রাদিয়াল্লাহু আনহু যখন সামনে থেকে যুদ্ধ করতেছিল, যুদ্ধ করতে 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 তার সামনে হাজার হাজার, মানে 70টার উপর তীর তার কি সামনের দিকে আঘাতপ্রাপ্ত হয়েছিল। অর্থাৎ তিনি পিছনে পলায়ন করেনি, সামনের দিকে যুদ্ধ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। যখন যুদ্ধ করতে করতে যখন ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর সামনে পড়লেন এবং তীরবিদ্ধ হয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, শহীদ হয়ে গেলেন। তখন ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু তাকে আঘাত করলেন, তার কলিজা ফাড়লেন এবং তার বুক চিরলেন, মাথায় আঘাত করলেন এবং কলিজাটা বের করলেন, বের করে সেই কলিজা চাবালেন এবং চিৎকার করলেন যে আমরা হলো কি এই মুহাম্মাদের বংশ, মুহাম্মাদকে ধ্বংস করতেছি, এবং চিৎকার করতেছেন। হানজালাকে দিলেন এবং তার মহিলা সাহাবী থেকে বলেন, তারাও চিৎকার করতে 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 কি এই কলিজা চাবাচ্ছিল, আর তার লাশটাকে দ্বিখণ্ডিত খণ্ডিত করে মাংসটাকে কি মানে তাকে একদম নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে শহীদ করা হয়েছিল। তখন এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু এরকম করেছেন। কেন রাদিয়াল্লাহু আনহু বললাম? তিনি তো কাফের বেঈমান ছিলেন, তিনি মস্ত বড় দুশমন ছিলেন আল্লাহর রাসূলের, আল্লাহর বড় বড় দুশমন ছিলেন। তাকে কেন রাদিয়াল্লাহু আনহু বলতে হলো? তার তিনি পরবর্তীতে এমন কি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে তওবা করলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহশী তুমি আমার সামনে আসবে না, তুমি আমার সামনে কি আসবে না। তুমি যদি সামনে আসো তাহলে আমার চোখ দিয়ে দরদর করে আমি হামজা রাদিয়াল্লাহু আনহু আমার হলো চাচার কথা মনে পড়ে, আর তোমার দেখলে ওই দৃশ্য মনে পড়ে, তুমি আমার সামনে এসিও না, তুমি একটু দূরে থাকো, একটু দূরে থাকিও। এরভাবে বলতেন। ফলশ্রুতিতে এমন হয়ে রাসূল যখন মৃত্যুবরণ করলেন, আবু বকরের ডান হাত হিসেবে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু আসলেন, আসে বলে, ইয়া আমিরুল মুমিনিন হযরত আবু বকর, আমাকে আপনি এমন দায়িত্ব দিন যে দায়িত্বর কারণে আমি আমার বিগত গুনাহগুলো, তওবাগুলো আমি কি তওবা তো করেছি, বিগত গুনাহগুলো মাফ পেতে পারি। তখন দুইজন মহিলা, একজন মহিলা সাজা এবং কি মুসাইলামা কাজ্জাব, যারা নবীর স্থলাভিষিক্ত হয়ে ভণ্ড নবী হিসেবে দাবি করতেন যে আমি হল নবী, মুহাম্মদের পরে আমি সর্বশেষ নবী, আমার পূজা করো, আমার সেবা করো, যত্ন করো, আমার সাহাবী উম্মত তোমরা, তাহলে আমার কাছে ওহী আসে, তোমরা আমার করো, এই বলে ভণ্ড নবী হিসাবে তিনি সম্পূর্ণ করেন। তো এটা তো পুরোপুরি হারাম। আর রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নবী, মুহাম্মদ সর্বশেষ নবী, তারপর নবী আসবে না। রাসূল বলেছেন, আমার মৃত্যুর পরে কি 30 জন ভণ্ড নবী আসবে, আর আমি মৃত্যুবরণ করার সাথে সাথে ভণ্ড নবী আসবে। তার নাম হলো মুসাইলামা কাজ্জাব। আর সাজা নামে এক মহিলা, তিনিও নবী হিসেবে দাবি করতেন। এই দুইজনে বিবাহ হয়ে, এই দুইজন তার যখন ছিল, তখন তাদের বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ ঘোষণা করলেন এবং তাদের আস্তানা গুড়িয়ে দিলেন। আর ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু সেই মুসাইলামা কাজ্জাবকে এমন ভাবে নিহত করলেন, জাহান্নামে পাঠায় দিলেন, যাতে একবারে তাকে নিহত করলেন। তিনি তো আগের থেকে বীর ছিলেন। তখন বললেন, আমি ইসলামের সবচেয়ে বিখ্যাত একজন ব্যক্তিকে হত্যা করেছি, শহীদ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করুক, তওবা আমি করি। আর আমি সেজন্য ইসলামের সবচেয়ে বড় দুশমন নবী হিসেবে দাবি করছে, রাসূল সাল্লাল্লাহু নবী হওয়া পাওয়া যোগ্য রাসূল নবী, অথচ রাসূল মারা যাওয়ার পরে পরে নবী হিসেবে দাবি করছে, এই ভণ্ড নবীকে আমি হত্যা করেছি। তখন তিনি তওবা করেছেন। তখনই দেখেন সাইয়্যাগুলো, তার মন্দ কাজগুলো আল্লাহ তাআলা হাসানা, ভালো কাজ দিয়ে বদলাই দিয়েছেন, তার তাওবা কবুল হয়েছেন। তার জন্য, এই জন্য তার পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, তিনিও জান্নাতি, জান্নাত পাবেন। তাদের কর্মকাণ্ড, তাদের তাওবাগুলো কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের ব্যবস্থা করবেন। দেখেন তারা কত সুন্দর অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ ছিলেন, তাদের তওবাটা ছিল সেরকম।